ফেসবুক রিলস মনিটাইজেশন। আমরা সবাই কম বেশি এই বিষয়টার সাথে অনেকদিন আগে থেকেই পরিচিত, বাট আমরা যারা বাংলাদেশি রয়েছি তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা মোটেও সুখবর নয়। আমরা জানি বাংলাদেশে ফেসবুক রিলস মনিটাইজেশন অ্যাভেলেবেল নেই। তো আপনি একজন বাংলাদেশি হয়ে কিভাবে ফেসবুক রিলস মনিটাইজেশন করবেন এবং বাংলাদেশে এটা কবে অ্যাভেলেবেল হবে এবং কী কী জিনিস ফলো করলে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে রিলস মনিটাইজেশনটা অন করতে পারবেন, সম্পূর্ণ বিষয়টাই আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সহজভাবে শেয়ার করব, যাতে করে আপনারাও এই কাজগুলো করে ফেসবুক রিলস মনিটাইজেশনটা অন করতে পারেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। লেটস চেক ইট আউট। ওকে, আপনাদেরকে একটা বিষয় দেখাই। আপনারা জাস্ট আমার ফোনের স্ক্রিনটা একটু লক্ষ্য করুন। আমি জাস্ট সরাসরি আমার ফেসবুক অ্যাপটা ওপেন করব। ওপেন করার পর আমি আমার প্রোফাইলের ভিতরে চলে যাব। তো আপনাদের ভিতরে যাদের ফেসবুক প্রোফাইলটি প্রফেশনাল প্রোফাইলে কনভার্ট হয়েছে তাদের কিন্তু এরকম শো করবে। তারপর এখানে ভিউ টুলসে ক্লিক করবেন অথবা প্রফেশনাল ড্যাশবোর্ডে সরাসরি চলে যাবেন। তো এখানে আসার পরে যদি একটু স্ক্রল করে নিচে আসে, এখানে দেখবেন একটা অপশন আছে স্টার্ট। এখানে ক্লিক করার পর এই যে দেখুন আপনাদের কিন্তু ইউ আর নট এলিজিবল, দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া মাস্ট বি মিট। এখানে যারা বাংলাদেশি রয়েছে বিশেষ করে তাদের কিন্তু এরকম একটা অপশন শো করতেছে। আর এখানে দেখাচ্ছে 1000 ফলোয়ার একটানা 60 দিনের ভিতরে, মানে লাস্ট 60 দিনের ভিতরে আপনাকে অবশ্যই 1000 ফলোয়ার গেইন করতে হবে, তাহলে আপনি যে রিলস মনিটাইজেশন আছে সেটার জন্য এলিজিবল হবেন। বাট এটা তো বাংলাদেশে অ্যাভেলেবেলই নেই, সেক্ষেত্রে আমরা কীভাবে হব? তো তার আগে একটু আমি দেখাই এখানে এলিজিবল কান্ট্রিতে ক্লিক করে যে কোন কোন কান্ট্রিতে এরা অ্যাভেলেবেল। তো আমাদের ভিতরে বা আমাদের ইউটিউবের অডিয়েন্স অথবা ফেসবুকের অডিয়েন্স এমন রয়েছে যারা প্রবাসী, মানে বিভিন্ন কান্ট্রিতে থাকে। তো তাদের ক্ষেত্রে একটু আমি দেখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি যদি একটু স্ক্রল করে নিচে আসি, এখানে যে স্টার অ্যাভেলেবিলিটি, মানে কোন কোন কান্ট্রিতে স্টার অ্যাভেলেবেল হয়েছে এখন পর্যন্ত। দেখুন এখানে অনেকগুলো কান্ট্রি আছে, বাট এখানে কিন্তু বাংলাদেশটা নেই। তো এই জন্য মূলত বাংলাদেশের ভিতরে যাদের ফেসবুক প্রোফাইলে রিলস অপশন আছে বা মনিটাইজেশন করতে পারতেছে না, তারা একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে। ওকে, যাই হোক, এখন আমি আবার আমার ফেসবুকে সরাসরি চলে আসবো। ঠিক আছে, এখন আমি আমার প্রোফাইলে চলে আসলাম। এখন আমি আপনাদের সাথে যেই মেন বিষয়গুলো শেয়ার করবো অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন। নর্মালি আমরা জানি বর্তমানে ফেসবুকে কিন্তু অন্য সোশ্যাল মিডিয়ার তুলনায় ইনকামটা অনেক কমে গেছে, যার কারণে ফেসবুক এই রিলস অপশনটা মূলত প্রোফাইলগুলোতে নিয়ে আসছে। তার কারণ হচ্ছে এখন কেউ কারো কোনো সময় অযথা নষ্ট করতে চায় না। হয়তো কেউ গেম খেলে ইনকাম করে, অথবা কেউ ফেসবুক পেজে ভিডিও আপলোড করে ইনকাম করে, বা সবাই ইনকামের সাথে কিন্তু রিলেটেড। যার কারণে ফেসবুক ভাবলো যে এখন কেউ আর সরাসরি প্রোফাইল ইউজ করতে কমফোর্ট না, মানে তেমন একটা ভালোভাবে ইউজ করে না। যেখানে ইনকাম নাই সেখানে শুধু শুধু ফাও নষ্ট করার টাইম তো মোটেও নেই। আর আরেকটা বিষয় রয়েছে, আপনারা অনেকেই জানেন যে টিকটক বর্তমানে বড় একটা মার্কেট দখল করে নিয়েছে সোশ্যাল মিডিয়ার, যার কারণে কিন্তু ফেসবুক এই রিলস অপশনটা নিয়ে আসছে। আমরা সবাই জানি এখন কিন্তু ম্যাক্সিমাম সবাই টিকটকটা ব্যবহার করে থাকে, যার কারণে আগের তুলনায় ফেসবুক ব্যবহারের সংখ্যাটা অনেকটা কমে গেছে। আর এই কারণে মূলত ফেসবুক এখন সবার প্রোফাইলে প্রফেশনাল মোডটাও অন করে দিয়েছে, পাশাপাশি রিলস অপশনটাও ইনেবল করে দিয়েছে। তো এখন আমরা তো পাচ্ছি না রিলস মনিটাইজেশনটা, এই জন্য আমাদের ছোট ছোট কিছু করণীয় রয়েছে। নর্মালি যখন ফেসবুক নতুন কোনো আপডেট নিয়ে আসে সেটা কিন্তু একসাথেই সব কান্ট্রিতে এলিজিবল করে দেয় না, সেটা আস্তে আস্তে প্রক্রিয়ায় এলিজিবল হয়। তবে আপনি যদি আপনার দিক থেকে ছোট কাজগুলো করেন তাহলে আপনিও কিন্তু খুব সহজে আপনার রিলস মনিটাইজেশনটা করতে পারবেন। তো আমি এক্সাম্পল হিসেবে যদি বলি, যেমন ধরুন আমরা কিন্তু নিয়মিতই যারা টিকটক ব্যবহার করি তারা কিন্তু টিকটকে বিভিন্ন শর্ট ভিডিও আপলোড করে থাকি। তো আপনি টিকটক বা অন্য সোশ্যাল মিডিয়াতে যে শর্ট ভিডিওটা আপলোড করেন সেই শর্ট ভিডিওটাই আপনি আপনার ফেসবুক প্রোফাইলে যে রিলস আছে রিলসে আপলোড করবেন। কিভাবে আপলোড করবেন আমি জাস্ট একটু দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের অনেক অনেক কাজে দিবে এবং বাংলাদেশ থেকেও রিলস মনিটাইজেশনটা আগামী 1 থেকে 2 মাসের ভিতরে এলিজিবল হয়ে যাবে, যদি এই বিষয়গুলো আপনারা প্রত্যেকে ফলো করেন। বাই দ্য ওয়ে আরেকটা বিষয় বলে রাখি, যাদের এখন পর্যন্ত প্রফেশনাল মোডটা অন হয় নাই তারা চাইলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া আছে কীভাবে 3টা নিয়ম অ্যাপ্লাই করে প্রফেশনাল মোডটা আনা যায়। ঠিক আছে, ওই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু প্রফেশনাল মোডটা আনতে পারবেন। তো যাই হোক, আমি জাস্ট এখন সরাসরি ফেসবুকে চলে আসলাম। আসার পর এখানে রিলস অপশনটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ক্রিয়েট রিলস, এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আমার একটা ভিডিও এখানে নিব। তো এই যে দেখুন আমি একটা ভিডিও এখানে নিয়ে আসলাম জাস্ট এক্সাম্পল হিসেবে। এই ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি।
তো এখানে নিয়ে আসার পরে এখন জাস্ট আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ইফেক্ট বা টেক্সট বা এখান থেকে অডিওতে ক্লিক করে এখানে এই যে অ্যাড মিউজিক এখানে ক্লিক করে ফেসবুক থেকে কপিরাইট ফ্রি মানে কোনো কপিরাইট আসবে না, এখান থেকে যে কোনো মিউজিকও ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে। যাই হোক, আপনি যেভাবে শর্ট ভিডিও তৈরি করেন সেমভাবে শর্ট ভিডিও তৈরি করার পর এখানে আপলোড দিবেন, ঠিক আছে। তো আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে নর্মালি আমরা টিকটকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে শর্ট ভিডিও আপলোড দিতে গেলে এখানে ফার্স্টে আমরা একটা টাইটেল দিই বা ডিসক্রিপশন বক্সে ছোটো একটা টাইটেল দিয়ে থাকি। তো আমি এক্সাম্পল হিসেবে এখানে ইজি করে একটা টাইটেল, ধরুন এটা টাইটেল দিলাম। টাইটেল দেওয়ার পর আমরা কী করি, কিছু হ্যাশট্যাগ দিয়ে দিই। তো আমি এখানে দিলাম হ্যাশট্যাগ ভাইরাল রিলস, যেগুলো ফেসবুকের মূলত ভাইরাল হওয়ার জন্য হ্যাশট্যাগটা ব্যবহার করা হয়। তারপর এখানে দিলাম রিলস, তারপর এখানে দিলাম শর্টস, তারপর যেই ভিডিওটা যেই রিলেটেড সেই রিলেটেড একটা ট্যাগ কিন্তু আমরা দিয়ে থাকি। তো যাই হোক, আপনার মতো করে আপনি দিবেন, আমি জাস্ট বিষয়টা একটু বোঝানোর জন্য এগুলো দিচ্ছি। তো এটা দিলাম, দেওয়ার পরে হ্যাশট্যাগ দিব। এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে দিতে হবে বিডি রিলস, ঠিক আছে। বিডি রিলস দেওয়া সেট করলাম, তারপর এখানে আবার হ্যাশট্যাগ দিবেন, দেওয়ার পরে এখান থেকে দিবেন জাস্ট বাংলাদেশ। এগুলো কেন দেবেন আমি একটু আপনাদেরকে বললে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। যে বাংলাদেশটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখন জাস্ট শেয়ার নাওতে ক্লিক করে এটা শেয়ার করে দিবেন ফেসবুকে। এরকমভাবে যদি আপনার মতো লাখ যারা শর্ট ভিডিও অলরেডি তৈরি করে বা টিকটক ব্যবহার করে, তারা যদি তাদের সেই ভিডিওগুলো আবার ফেসবুকে রিলসে এভাবে আপলোড করে, হ্যাশট্যাগ বিডি রিলস, হ্যাশট্যাগ বাংলাদেশ, এগুলো যদি দেয় তখন এটা ফেসবুকের নজরে পড়বে। বিষয়টা হচ্ছে ফেসবুক ভাববে যে এতগুলো অডিয়েন্স বাংলাদেশ থেকে রিলস ভিডিওগুলো তৈরি করতেছে, আপলোড করতেছে, অবশ্যই তাদের এখানে একটা ইনকামের প্রয়োজন আছে। তো সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশে কিন্তু এটা রিলস মনিটাইজেশনটা এলিজিবল করে দিবে। কেন করে দিবে একটু বলে নেই, কারণ কেউ চায় না তাদের অডিয়েন্স অন্য কোথাও যাক। যদি ফেসবুক দেখে যে হিউজ একটা অডিয়েন্স ফেসবুকে রিলস ভিডিও প্রতিনিয়ত আপলোড দিচ্ছে শর্ট ওই যে টিকটক ভিডিওর মতো, তখন কিন্তু বাংলাদেশে রিলস মনিটাইজেশন দিতে ফেসবুক বাধ্য হবে, কারণ কেউ চায় না তাদের অডিয়েন্স হারাতে। তাহলে বুঝতেই পারতেছেন, আপনারা যদি এই বিষয়গুলো মেনটেন করেন তাহলে কিন্তু বাংলাদেশ থেকে অবশ্যই রিলস মনিটাইজেশনটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, যার ফলে আপনারা প্রত্যেকেই কিন্তু ইনকামটা করতে পারবেন। যেহেতু বাংলাদেশে ফার্স্টে প্রফেশনাল মোডটা সবাইকে দেয়নি, পরবর্তীতে কিন্তু সবাইকে দেওয়া হয়েছে। দেন সেকেন্ড যে বিষয়টা হচ্ছে রিলস সবাইকে কিন্তু দেওয়া হয় নাই, পরবর্তীতে কিন্তু মোটামুটি এখন সবাইকে দিয়ে দিছে, যাতে করে এই রিলসের মাধ্যমে সবাই ইনকাম করতে পারে। এখন কিন্তু সব দেশে মনিটাইজেশনটা না দিলেও বাংলাদেশে খুব তাড়াতাড়ি দিয়ে দিবে, যদি আপনি এই বিষয়গুলো আপনারা সবাই এই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়তই ভিডিও বানান। কারণ কি রিসেন্টলি কিন্তু ইন্ডিয়াতে দিছে, এর আগে কিন্তু ইন্ডিয়াতে দেয় নাই। রিসেন্টলি কিন্তু ইন্ডিয়াতে দেওয়ার মূল কারণ হচ্ছে হিউজ একটা অডিয়েন্স রিলস ভিডিও মেক করে ফেসবুকে আপলোড দিচ্ছে। তো আমি কেন বসে থাকবো, আমরা যে শর্ট ভিডিওগুলো তৈরি করি সেগুলোই ফেসবুকে আপলোড করে দিব। এতে করে যখনই রিলস মনিটাইজেশনটা বাংলাদেশে এলিজিবল হয়ে যাবে তখন কিন্তু আপনি অ্যাপ্লাই করার সাথে সাথেই আপনার ফেসবুক প্রোফাইলের রিলস মনিটাইজেশনটা ইনেবল হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনাকে নিজের কন্টেন্ট মেক করতে হবে। যদি কারো ভিডিও কাটাচিরা করে আপলোড দেন সেক্ষেত্রে কিন্তু আপনি রিলস মনিটাইজেশনের আওতায় পড়বেন না, এটা আপনার মাথায় রাখতে হবে। অবশ্যই নিজে চেষ্টা করবেন কন্টেন্ট তৈরি করতে। আর বর্তমানে যেহেতু এটা বাংলাদেশের নতুন, সেক্ষেত্রে কিন্তু এটা রিস্ক অনেক বেশি। আমি একটু জাস্ট আমার প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি, একটু ব্যাক চলে আসবে এখান থেকে। তো ব্যাক চলে আসার পরে আমি আমার প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যাওয়ার পর এখানে ভিউ টুলসে ক্লিক করব। ভিউ টুলসে ক্লিক করার পরে যে দেখুন আমার এখানে 5856, আমি মানে 2টা বা 3টা ভিডিও সার্চ করি 5856টা রিচ হয়ে গেছে। তারপরে এখানে আছে ফলোয়ার, মানে আমার এই ভিডিওগুলো থেকে 19টা ফলোয়ার চলে আসছে। তো আপনি কিন্তু রিলসের মাধ্যমে আপনার ফেসবুকের ফলোয়ারটাও বাড়িয়ে নিতে পারতেছেন, তাহলে কেন আপনি আপলোড দিবেন না? তো প্রিয় বন্ধুরা, আমি যদি চাই তাহলে অবশ্যই ফেসবুক বাংলাদেশে খুব তাড়াতাড়ি রিলস মনিটাইজেশনটা এলিজিবল করে দিবে। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজে আসবে। অ্যাটলিস্ট রিলস মনিটাইজেশনের জন্য না হলেও আপনার ফেসবুকের ফলোয়ার বাড়ানোর জন্য হলেও আপনি রিলস ভিডিও আপলোড করতেই পারেন, এতে কিন্তু অনেক তাড়াতাড়ি আপনার ফেসবুকের ফলোয়ারটা বাড়বে। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিবেন আর চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন হলে পেজটি ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।